নামাজের গুরুত্ব কত? এখান থেকেই তো বুঝে আসে যে নামাজের গুরুত্ব আমাদের কাছে কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন ওনার শেষ যেই বাণীটা ছিল, শেষ যেই কথাটা উনি বলেছিলেন, সেটাই হলো নামাজ। নবীজি সেদিন উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, উম্মতের সালাত সালাত সালাত, তোমরা নামাজ পড়ো, নামাজের প্রতি যত্নবান করো। আজকে এই নামাজের গুরুত্ব আমাদের, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। হে উম্মতের, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব। তুমি যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারো, আল্লাহ তাআলা তোমার অন্যান্য সকল হিসাবকে সহজ করে দেবেন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অন্যান্য হিসাব তোমার জন্য সহজ করে দেবে। অথচ এই নামাজের গুরুত্ব আমাদের। কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল অপকর্ম থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। অথচ আজকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি যে আমরা নামাজও করতেছি, গুনাহও করতেছি, তো আল্লাহ তাআলা যে বলছে যে নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত রাখে, কোথায়? আমাদের নামাজ তো আমাদেরকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারতেছে। তাহলে কি আল্লাহর কথা আল্লাহর কথা কি সঠিক না, নাকি আমাদের নামাজ? তো যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যাবে আমাদের নামাজের মধ্যে কেমন এই নামাজের ফরজগুলো আমরা জানি না, অথচ আমরা নামাজ পড়ি। নামাজের ওয়াজিবগুলো আমরা জানি না, অথচ আমরা নামাজ পড়ি। এই নামাজ দিয়ে কি লাভ? অথচ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াতেন, এমন ভাবে ওনারা নামাজ পড়তেন, পাখিরা এসে ওনাদের উপরে বসতেন। পাখি বুঝতেই পারতো না এটা কি মানুষ নাকি মূর্তি। এমন ভাবে ওনারা নামাজ পড়তেন। আর আজকে আমরা নামাজ পড়ি, একটা মশা কামড় দিলেই নামাজে আমরা মশার সাথে এমন আচরণ করি যে আমলের কাছের হয়ে আমার নামাজটা আমলের কাছের মধ্যে মাধ্যমে নষ্ট হয়ে গেল, তো আমি টেরি ফেলব, আমি বুঝতেই পারব। অথচ এই নামাজের গুরুত্ব কত, নামাজের ফজিলত কত, দুনিয়ার দিক বিবেচনা যদি আমরা করি তাও তো নামাজের অনেক গুরুত্ব। আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে ওনারা গবেষণা করেছেন যে মুসলমানদের এই নামাজটা এটা এমন উপকারী, কেউ যদি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চায় সে যেন 5 ওয়াক্ত এই নামাজটা নিয়মতান্ত্রিক। দেখেন তারা বিধর্মী হওয়া সত্ত্বেও তারা কিভাবে এই নামাজের কথা মানুষকে বলছে যে এই নামাজটা এতই উপকারী যে তোমরা যদি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চাও তাহলে এই নামাজটাকে তোমরা উত্তম রূপে করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, এইভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে আশা করা যায় এই নামাজের মাধ্যমে আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আমরা সম্মানিত। এই জন্য সম্মানিত উপস্থিত আমরা যেন ভালোভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা